আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে কিন্তু 2024 ওয়ার্ল্ড কাপ চলে আসছে আর কিছুদিন মাত্র বাকি। সো আপনার প্রিয় দলের জন্য এরকম একটা পোস্টার ডিজাইন আপনি কিভাবে তৈরি করবেন এআই এর মাধ্যমে সেটাই জানতে পারবেন, এমনকি শিখতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে। আমরা অনেকেই রয়েছে যারা বিভিন্ন দল করেছে, আপনার প্রিয় দলের জন্য এরকম একটা পোস্টার ডিজাইন আপনি কিভাবে তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। তারপর ছবিটা তৈরি করে আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। ওকে, সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে। আমাদের ফোন থেকে গুগল ক্রোম সেটাকে ওপেন করে সেটাকে ওপেন করে নেবেন। সো এটাকে ওপেন করে নেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আপনি সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করবেন ফ্লো লিখে, জাস্ট ফ্লো লিখলেই হবে। আপনারা চাইলে কিন্তু দিয়ে তৈরি করতে পারবেন, মানে ওই যে জিমিনি দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। তবে ফ্লো দিয়ে তৈরি করলে কি হয়, মানে ছবিটা মানে একেবারে এইচডি কোয়ালিটি হয়। তো আমরা এখান থেকে যে ফ্লো যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চলে আসছে, এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। সো এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনে যাব। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি পেজ শো করবে। এখানে কিন্তু একটা জিমেল দিয়ে অবশ্যই আপনি সাইন ইনটা করে নেবেন। আমি একটা জিমেল দিয়ে এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। ইজিলি কিন্তু আপনি সাইন ইন করে নিতে পারবেন। এখানে যদি অন্য কোনো পেজ শো করে আপনি জাস্ট নেক্সট করে যাবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ইজিলি লগ ইন করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে আমি লগ ইন করে ফেলছি। তো আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিকের মাধ্যমে জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলবেন। আমি কিন্তু আগে তৈরি করছি এখান থেকে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাব। আপনি এখানে চলে আসুন। সো এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি পেজ শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে এখানে আপনারা একটা ক্লিয়ার ছবি আপলোড করবেন, যেটা ফেসটা একদম বোঝা যায়। ঠিক আছে, তো আমি আমার গ্যালারি থেকে আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি, যেটা ফেসটা একদম ক্লিয়ার বোঝা যায়। ওই ধরনের একটা ছবি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। সো আমি আমার একটা ছবি এখান থেকে আপলোড করে দিচ্ছি, যেটাতে আমার ফেসটা একদম ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা 100% এখানে আপলোড হয়ে গেছে। ওকে, তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখন কিন্তু আপনাদেরকে একটা টেক্সট কপি করতে হবে। তো টেক্সটটা আপনি কিভাবে কপি করবেন বা প্রম্পটটা আপনি কিভাবে কপি করবেন, তো প্রম্পটের মাধ্যমে কিন্তু মনে করেন এখানে ছবিটা তৈরি করতে হবে। তো ছবিটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। তো প্রম্পট আপনি চাইলে টেলিগ্রাম থেকেও নিতে পারবেন। আপনি যদি সরাসরি টেলিগ্রামটাকে ওপেন করেন, দেন এখানে যদি আপনি লিখে সার্চ করেন অফিসিয়াল না লেটার লিখলেই হবে, তাহলে কিন্তু এই যেখানে কিন্তু আপনি প্রম্পটটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু প্রম্পটটা পেয়ে যাবেন। আর এই পোস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এরকম ভাবে একটি পেজ শো করবে। দেখতে পাচ্ছেন এই যে, তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু প্রম্পটটা রয়েছে। আমরা এখান থেকে যে কপি বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করবেন, তারপর ব্যাক করবেন। আপনি আবার একটা ক্লিক করবেন, আবার ব্যাক করবেন, তারপর আবার একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু প্রম্পটটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রম্পটটা কিন্তু কপি হয়েছে। বা আপনার কাছে যদি টেলিগ্রাম না থাকে, আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নিতে পারেন। ধরুন আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম, প্লাস এখানে ক্লিক করে দেন এখানে যদি আমরা সার্চ করি ক্যাপশন বায়ো লিখে, তাহলে কিন্তু মনে করেন আমাদের যে সাইটটা রয়েছে সাইটটা কিন্তু চলে আসবে। যে ক্যাপশন বায়ো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইটটা চলে আসছে। আমরা এখান থেকে সাইটে যাব, তাহলে কিন্তু প্রম্পটটা আপনি আগের মতো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাকবে, বা আপনি নিচে কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হয়েছে প্রিয় ফুটবল প্রিয় দলের জার্সি দিয়ে ভাইরাল ফটো এডিটিং। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকেও ইজিলি ভাবে মনে করেন ফর্মটাকে কপি করতে পারবেন। এই যে নিচে গেলে কিন্তু আপনি ফর্মটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখান থেকে আবার এই যে ট্যাবে যাব। আমরা এখান থেকে আগের পেজে চলে যাবো। যে আগের পেজে চলে আসলাম। তো এখানে আসার পরে যে ট্যাপ করে ধরবেন, তারপর পেস্টে লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখুন নিচে রয়েছে ন্যানো ব্যানানা, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ইমেজটা অবশ্যই সিলেক্ট করবেন। এই যে ইমেজ রয়েছে, আমরা এখান থেকে তারপরে যে ছবি সাইজটা এখান থেকে সিলেক্ট করবো, 3:4 সাইজটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনার যে দলটা রয়েছে আপনার দলটা এখানে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, আপনার প্রিয় দলটা এখানে লিখে দিতে হবে অবশ্যই। তো দেখুন এই যে এখানে কিন্তু রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু আমার নামটা রয়েছে। তারপর দেখুন এখানে কিন্তু ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম, এই যেখানে কিন্তু এই যে যেখানে কিন্তু ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মানে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, সো আপনি এখান থেকে অবশ্যই এই যে টেক্সটটা রয়েছে টেক্সটটা একটু চেঞ্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে থাকেন, অবশ্যই যে এখান থেকে ব্রাজিলটা কেটে আপনার আর্জেন্টিনার নামটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে কিন্তু রয়েছে মনে করেন এই যে এখানে কিন্তু আমার নামটা থাকবে, এখানে আপনার নামটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, আপনার নামটা আপনি এখানে লিখে দেবেন। আমার নামটা কিন্তু দুই জায়গায় রয়েছে। ঠিক আছে, এই জায়গায় এইখানে কিন্তু রয়েছে, এখানে আপনার নামটা এইভাবে বড় হাতে লিখে দেবেন। ওকে, এভাবে লিখে দিয়ে জাস্ট এখান থেকে যে সেন্ড আইকনটা রয়েছে বা আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু তৈরি হবে।
মানে যত জায়গায় এখানে ব্রাজিল লেখা থাকবে আপনি এখানে আর্জেন্টিনা লিখে দেবেন। তারপর এখানে যদি আমার নামটা থাকে, মানে দুই জায়গায় আমার নামটা রয়েছে, দুই জায়গায় আপনি লিখে দেবেন। তারপর আপনি চাইলে এখানে কিন্তু আপনার যে জার্সি যে নাম্বারটা রয়েছে, নাম্বারটা কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যেখানে কিন্তু এই যে জার্সির নাম্বারটা রয়েছে, তারপর সেন্ড এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ছবিটা তৈরি হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট ছবির উপরে একটা ক্লিক করবেন, তারপরে যে উপরে কিন্তু একটা ডাউনলোডের একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে অবশ্যই একটু কেটে আর করে নেবেন, মানে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু একটা এইচডি আকারে ডাউনলোড হবে। তারপর আপনি চাইলে আরেকটু এডিটিং করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবেন। তো এই ছিল মতো আজকের ভিডিও। গ্যাসে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।